আলুর দাম 20 থেকে 25 টাকা। একটা আলুকে একটু কৌশল খাটিয়ে ভিন্ন উপায়ে উপস্থাপন করলে কোটি কোটি টাকা আয় করা সম্ভব। হাতের ঘাম, পায়ের ঘাম, শরীরের ঘাম, সব রকমের ঘাম একসাথে হয়ে মিশ্রিত হয়ে সব কিন্তু রুটিতে যাচ্ছে। আর সেই রুটি সবাই কিন্তু খুশি মনে হাঁসের মাংস দিয়ে খুব সুস্বাদুভাবে খাচ্ছে আর বলতে সেই টেস্ট, সেই স্বাদ। ঘটনাগুলো কিন্তু মূল্য ফেরত। আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে। 3টা টিকিট নিলাম, প্রতিটা টিকিট 50 টাকা করে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম ঢাকা বাণিজ্য মেলায়। এখানে কি কি খাবার পাওয়া যাচ্ছে, কোন খাবারের কত দাম এবং কেমন মান, সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেব। এটা কি খাচ্ছ ভাইয়া? স্মোক বিস্কিট। কেমন লাগতেছে? হিট করে তো? হিট না করলে কিন্তু মূল্য ফেরত। এটা কি বেসন? আর বাঁচতেছেন কোন সাইডে? সয়াবিন তেল না? একটা আলু ফ্রাই দেন। হ্যাঁ ভাইয়া, একটা আলু ফ্রাই। 1 কেজি আলুর দাম 20 থেকে 25 টাকা। একটা আলুকে একটু কৌশল খাটিয়ে ভিন্ন উপায়ে উপস্থাপন করলে কোটি কোটি টাকা আয় করা সম্ভব। এর বাস্তব উদাহরণ এই ভাইদেরকে দেখুন। একটা আলুকে একটু কৌশল খাটিয়ে ভিন্ন উপায়ে উপস্থাপন করে কিন্তু কারি কারি টাকা আয় করছে। তো বন্ধুরা, আমরা এখন খেয়ে দেখি এই আলু ফ্রাইটা কেমন। শীতের সকালে, শীতের সন্ধ্যায় গরম গরম আলু ফ্রাই খাওয়ার স্বাদই অন্যরকম। বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে আদিল বিউটি ফুড লাভার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। বগুড়ার খাঁটি দই। খাঁটি দই কত করে? 40 টাকা ঘটি না? আসলেই বগুড়ার দই নাকি নিজের হাতে বানানো? ঠিক আছে। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লেগেই আছে। মেলার চারপাশে অনেকগুলো খাবারের দোকান গড়ে উঠেছে। কিছু কিছু দোকানে ফাস্টফুড জাতীয় খাবার যেমন বার্গার, চিকেন রোল এসব খাবার নিয়ে দোকানিরা দোকান সাজিয়ে রেখেছে। এটা কি চিকেন বার্গার না? চিকেন বার্গার কত করে বিক্রি করেন? চিকেন বার্গার 60 টাকা। আচ্ছা। আর এটা হচ্ছে কি বিফ রোল না চিকেন রোল? চিকেন রোল কত করে? 50। এটা তো লেটুস পাতা, এই যে লেটুস। ওই পাশে সালাদ। এই যে ভাই, আপনি এটা কি কি ক্রয় করতেছেন? আমার বাচ্চার জন্য নাগরদোলা ক্রয় করতেছি। বাচ্চার জন্য নাগরদোলা? দোলনা। আচ্ছা আচ্ছা। কাকু, এগুলা রেট কত করে? এগুলা 450 টাকা, আর 750 টাকা। সাইজের উপর নির্ভর করে। আপনি এইখানেই আছেন, তারপরে কথা বলুন। এটা 400 টাকা। ভাইয়া, এটা কি বিফ না খাসি? এটা হাঁস। চিকেন চাপ ভাজতে ভাজতে তেলের কালারটা কি রকম হয়েছে একবার দেখুন। এই দোকানটাতে দেখুন কিভাবে রুটি বানাচ্ছে 2 হাত দিয়ে, কোনো হ্যান্ড গ্লোভস নাই। হাতের ঘাম, পায়ের ঘাম, শরীরের ঘাম, সব রকমের ঘাম একসাথে হয়ে মিশ্রিত হয়ে সব কিন্তু রুটিতে যাচ্ছে। আর সেই রুটি সবাই কিন্তু খুশি মনে হাঁসের মাংস দিয়ে খুব সুস্বাদুভাবে খাচ্ছে আর বলতে সেই টেস্ট, সেই স্বাদ। জাদুকরি মশলা তো হচ্ছে এই ঘাম। এই পাকিস্তানি লোকটাকে দেখুন, সে ভেজিটেবল কাটার অর্থাৎ সবজি কাটার যন্ত্র বিক্রি করতেছে। বিভিন্ন কলাকৌশল দেখিয়ে মানুষকে আকৃষ্ট করতেছে যাতে সবাই তার কাছ থেকে এই সবজি কাটার যন্ত্রটা কিনে। সে কিন্তু এই সবজি কাটার যন্ত্র বিক্রি করে কিন্তু ভালো টাকা আয় করতেছে। অনেকে এই ভেজিটেবল কাটার না কিনে শুধু তার কলাকৌশল ভিডিও করতেছে।
এক পর্যায়ে সে কিন্তু খুব রাগান্বিত হয়ে গেছে, কিরে ভাই আমার ভিডিও করতেছিস কিন্তু আমার থেকে কোনো ভেজিটেবল কাটার কিনতেছিস না, ব্যাপারটা কি? এজন্য তার মাথাটা একটু হট হয়ে গেছে। যাই হোক, তার কলা কৌশলগুলো খুব ভালোই লাগছে। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আদিল বিথি ফুড লাভার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন। One is 1,000.